আরে এসব করে ফটোকে ছাড়ো। আরে হচ্ছেটা কি ব্যাপারটা? আজকে আমি আপনাকে দেখাবো ফিল্টার মেনুর মধ্যে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোর কি কি কাজ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি শিখে যাবেন। দেখুন বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছিলাম সিলেক্ট মেনুর মধ্যে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোর কি কি কাজ। তার আগে দেখিয়েছিলাম লেয়ার মেনুর কি কি কাজ। তার আগে দেখিয়েছিলাম ইমেজ মেনুর কি কাজ। আজকে যে অপশানটার কাজ দেখাবো সেটা হচ্ছে ফিল্টার মেনু। তো দেখুন বন্ধুরা, অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক পার্ট আপনি ভুলেও যেতে পারেন, মিস করতে পারেন। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আপনি একটা ফটো ওপেন করবেন। ঠিক আছে, তো আমি আপনাকে দেখানোর জন্য একটা ফটো আমি ওপেন করে নিয়েছি আপনাকে দেখাবো বলে। এবার আমি আপনাকে দেখাচ্ছি ফিল্টার মেনুর কি কাজ, যার কারণে ফিল্টার মেনু অপশানটার উপরে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো ছোট ছোট অপশান চলে আসছে। তো প্রথমে দেখুন কী লেখা আছে, কালার পেন্সিল। তো এটার কি কাজ আমি আপনাকে পরে দেখাচ্ছি। আপনি 2 নম্বর অপশানটা ফলো করুন। দেখুন লেখা আছে এক্সট্রাক্ট। তো এক্সট্রাক্টটা আবার কি, এক্সট্রাক্টটার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন কাজ করতে পারি। দেখুন এক্সট্রাক্ট অপশানটার উপর যদি একবার ক্লিক করেন, এইভাবে আপনার এক্সট্রাক্টের একটা উইন্ডো চলে আসবে আর ফটোটা ওপেন হয়ে যাবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, একবারে বাঁ দিকে মাউস পয়েন্টারটা ফলো রাখুন। দেখুন বাঁ দিকে লেখা আছে একবারে কোনাতে এক্সট্রাক্ট, আর তার নিচে কিছু টুল আছে, তাই না? এখানে কিছু টুল শো করছে আর বাঁ দিকে এক্সট্রাক্ট লেখা আছে। তো আমরা বেসিক্যালি এক্সট্রাক্টটা ইউজ করি বা এক্সট্রাক্ট করি কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময়। ঠিক আছে, মানে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ইজিভাবে স্মুথভাবে কিন্তু চেঞ্জ হয়, অনেকটা ক্লিয়ারভাবে। তো কেমনভাবে সেটা চেঞ্জ হয় আর কেমনভাবে চেঞ্জ করতে হয় দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবার দেখুন বন্ধুরা, এইভাবে যখন আপনার ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসতে যাবেন, আপনার যে মাউসের পয়েন্ট সেটা দেখুন একটা সার্কেলে পরিণত হয়ে গেছে, একটা ছোট দিকে গোল হয়ে গেছে। যখনই আপনি উপরের দিকে নিয়ে আসেন দেখুন একটা মাউস পরিণত হচ্ছে, আর নিচের দিকে নিয়ে আসলে দেখবেন একটা ছোট গোল হয়ে যাচ্ছে। এবার এই গোলটা দিয়ে আপনাকে পুরো ফটকের ধারটাকে সিলেক্ট করতে হবে একবারে ড্র্যাগ করে। হ্যাঁ, ড্র্যাগ করে মানে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে সিলেক্ট করতে হবে আপনাকে। তো সেটাই কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এবার যদি এটাকে আপনি বড় করতে চান, ধরে নিন এতটুকুতে আপনার কাজ হবে না, আপনি একটু বড় করবেন। তো আপনি কি করবেন, মাউসের এই ব্যাকেটটা প্রেস করে ধরবেন, তাহলে বড় হবে। টিপে ধরলে দেখবেন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর যদি এই ব্যাকেটটা প্রেস করে টিপে ধরেন তাহলে ছোট হয়ে যাবে। হ্যাঁ, এবার এটা আপনি আপনার মতো করে করবেন। করার পরে যে কাজটা আপনি করবেন বন্ধু, আমি আপনাকে দেখাচ্ছি। এই ফটোটাকে এখান থেকে জুম করা হবে, একটু জুম করে নিই। এই যে জুম আইকন আছে এখানে ক্লিক করলাম, দিয়ে ফটোকের উপর ক্লিক করলাম, দেখুন জুম হয়ে গেল। জুম হয়ে গেলে তো এবার আমি যে কাজটা আপনাকে করে দেখাচ্ছি, জুমটা একটু বেশি হয়ে গেছে, একটু ছোটোই করে দিই, এরকমই থাক। দেখুন এই যে বাঁ দিকটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, আমি একবারে ফটকের ধারে একবারে ক্লিক করে ধরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখুন একবারে ধারে ধারে ফটকের। একটু যদি বেশিও চলে আসে তাহলে কিন্তু অসুবিধা নেই, পরে সেটা বেশিটা কীভাবে রিমুভ করতে হবে সেটাও দেখাবো। ওকে, দেখুন আমি আপনাকে দেখাচ্ছি আস্তে আস্তে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এইভাবে কিন্তু আপনি নিয়ে যাবেন, বেশি এদিক ওদিক করবে না, তাহলে এই দিকে হয়ে যাবে। হ্যাঁ দেখুন এরকমভাবে আপনি ধার দিয়ে, দেখুন এটা একটু বাদ চলে গেল নাকি। আচ্ছা, এরকমভাবে আপনি ধার দিয়ে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। দেখুন ক্লিক করতে করতে বলতে ড্র্যাগ করে ধরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে এইরকমভাবে আপনি ধার দিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, দেখুন এইভাবে ছাড়ার পরে যে কাজটা আপনি করবেন, দেখুন এটার সিলেকশনের কাজ আপনার হয়ে গেছে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি 2 নম্বর অপশানটা ফলো করুন। দেখুন লেখা আছে ফিল টুল। তো আপনি এই ফিল টুলটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ফটকের মিডিলে চলে আসবেন। মিডিলে আসার পরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন এইভাবে একটা কালারে পরিণত হয়ে যাবে আপনার ফটোটা। হ্যাঁ, এরকমভাবে একটা ব্লু কালার টাইপের লেগে যাবে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে 3টে অপশান আছে, একটা ওকে, একটা ক্যান্সেল আর একটা প্রিভিউ। তো আপনি ফটোটা দেখবেন কেমন হয়েছে সেটা দেখবেন, আগে ওকে করবেন না, আগে প্রিভিউ করবেন। তো দেখুন 3 নম্বরে যেটা দেওয়া আছে নিচে প্রিভিউ বলে লেখা আছে, প্রিভিউ লেখাটার উপর একবার যদি ক্লিক করে দেন, দেখুন ফটোটা প্রিভিউ দেখাবে, মানে কেমনভাবে এক্সট্রাক্ট হলো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবার দেখুন এক্সট্রাক্ট হয়েছে ঠিক আছে, তারপরেও ধারে ধারে এই দিকটা যেন কেমন ধরনের একটু কালচে কালচে ভাব আছে। তো এটাকে রিমুভ করার জন্য আপনি যে কাজটা করবেন বন্ধু, আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এইখানে লেখা আছে ক্লিন আপ। ক্লিন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমভাবে যদি আপনি ধারগুলোতে মুছে দেন, দেখুন ওটা পুরো ক্লিন আপ হয়ে যাচ্ছে। এরকম যদি এক্সট্রা কিছু বেড়ে যায় বা এগুলো যদি না ওঠে, তাহলে আপনি এই ক্লিন আপে ক্লিক করে এটা এরকমভাবে ড্র্যাগ করে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আপনি আপনার মতো করে মেকআপ করে নিতে পারেন। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। তো বন্ধুরা, এটা আপনি এইভাবে এক্সট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে, দেখুন কেমনভাবে এক্সট্রাক্টটা হলো, কত না ইজিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো, তাই না? অনেকটা ক্লিয়ার লাগছে ফটোটা। এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি লক্ষ্য রাখুন ডান দিকে, দেখুন এখানে ওকে বলে লিখে আছে।
ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন ফটোটা পিএনজিতে পরিণত হবে। এবার যদি আমি মুভ টুলে ক্লিক করে যদি ফটোটা এদিক ওদিক করি, দেখুন পিএনজিতে পরিণত হয়ে গেছে। এবারে আপনি এই ফটোটাকে অন্য জায়গায় বসাতে পারবেন, অন্য ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো করে এই পিএনজিটাকে সেখানে নিয়ে যেতে পারবেন। তো সেটা কিভাবে নিয়ে যাবেন সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে ফাইল অপশানের উপর একবার ক্লিক করে 2 নম্বর অপশানটায় ক্লিক করলাম। একটা ফটো আপনাকে ওপেন করে দেখাচ্ছি। ধরে নিন আমি কি ফটো এখান থেকে ওপেন করি, এখান থেকে এই ফটোটা নিচ্ছি, এখান থেকে ওকে করলাম, ঠিক আছে। এবার এই ফটোকের উপরে এই ফটোটা নিয়ে আসবো, এই পিএনজিটাকে। তো এখান থেকে মুভ টুলে ক্লিক করে ফটোকের উপরে ক্লিক করে ড্র্যাগ করে ধরে এরকমভাবে নিয়ে আসলাম। দেখুন কেমনভাবে ব্যাকগ্রাউন্ডে বসে গেল। তাহলে আশা করি আপনি বুঝতে পেরে গেছেন না কেমনভাবে কাজটা হচ্ছে। এইভাবে কিন্তু আপনি কাজটা করতে পারেন। তো এই ফাইল অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমি এটাকে রিভার্ট করে দিই একবারে, আগে যেরকম ছিল ফটোটা। কীভাবে এক্সট্রাটের কাজ হলো আপনি বুঝতে পারলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো বন্ধু, দেখুন 2 নম্বর অপশান কী লেখা আছে, এটা লিকুইফাই, তাই না? এই লিকুইফাই অপশানটা দিয়ে কিন্তু আমরা একটা ফটোকে বিভিন্ন রকমভাবে মজা করতে পারি এবং সেটাকে আমরা পুতুল বানাতে পারি, কার্টুন বানাতে পারি, বিভিন্ন রকম কাজ করতে পারি, ঠিক আছে, ডিজাইন করতে পারি। তো সেটা কিভাবে করতে হয় দেখাচ্ছি। দেখুন লিকুইফাই বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আবারও দেখবেন এরকম ধরনের একটা উইন্ডো চলে আসবে। উপরের দিকে লক্ষ্য রাখুন কোনাতে লিকুইফাই বলে একটা লেখা চলে আসবে, আর নিচের দিকে যখন মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন দেখবেন এরকমভাবে একটা সার্কেলে পরিণত হবে, ওই এক্সট্রাটের মতো। এবার দেখুন মজার বিষয় হচ্ছে আপনি এই ফটোটা নিয়ে কি করবেন, দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। আমি একটু জুম করে নিই, হ্যাঁ। এবার দেখুন আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে হাতের মতো একটা টুল আছে, এটা কি টুল বলছে, ওয়ার্প টুল। তো দেখুন বন্ধুরা এবার কেমন ধরনের এটা পুতুল টাইপের হবে আর কেমন ধরনের কার্টুন টাইপের হবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন প্রথমেটাই সিলেক্ট করা আছে, আমার দেখাতে একটু কেমন লাগছে, যেহেতু এত সুন্দর একটা ফটোকে আমি কেমন করে দেব। তো এই টুলটার যা কাজ সেটা তো আপনাকে দেখাতে হবে, তাই না? তো দেখুন এবার আমি ধরে নিন এই যে নাকটা আছে, এই নাকটাকে টেনে দেখুন কেমন হয়ে যাচ্ছে। যা এতই না সুন্দর একটা ফটো, কী করে দিলাম, Ctrl Z প্রেস করে দিই তাড়াতাড়ি। আপনি এইখানে বলবেন এটা কেমন হচ্ছে। দেখুন এই লিকুইফাইয়ের কাজই কিন্তু এরকমই কাজ। তো দেখুন এই আঙুলটায় ক্লিক করার পরে এখানে ক্লিক করাই থাকবে, দিয়ে যদি আমি এই নাকটাকে ধরে নিচের দিকে নিয়ে আসি, দেখুন নাকটা যেন কেমন ধরনের লম্বা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে কেমন হয়ে যাচ্ছে, তাই না? ভালো লাগছে না দেখতে, খারাপ হয়ে যাচ্ছে। আরে আরে এইসব করে ফটোকে ছাড়ো, আরে হচ্ছেটা কি ব্যাপারটা। দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু একটা ফটোকে নিয়ে মজা করতে পারবেন। শুধু এটা নয় বন্ধুরা, আরও কিন্তু ফটোকে বিভিন্ন রকম করতে পারবেন। দেখুন আমি মনে করছি এই যে চোখগুলো আছে এটাকে ছাপ ছোটো করে দেবো, একবারে ছোটো করে দেবো, কেমন হবে দেখুন। যার কারণে আপনি যে টুলটায় ক্লিক করবেন, এখানে যে টুলটা আছে দেখুন, এখানে কী লেখা আছে, ফোকাস টুল। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আমি চোখের উপর ক্লিক করছি, দেখুন ক্লিক টিপে ধরে আছে একবার মাউস পয়েন্টটা, কেমন হয়ে যাচ্ছে দেখুন, মনে হচ্ছে চোখটা একবার মুজে যাচ্ছে। যদি এই দিকটায় ক্লিক করে ধরে থাকি দেখুন এই চোখটা কেমন হয়ে যাচ্ছে, ভয় লাগছে নাকি? এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন চোখটা কেমন হয়ে গেল। সব কিন্তু এই লিকুইফাই করছে, আমি করছি না, ওকে। তো তারপরে দেখুন, তো ওটাকে বড় করার জন্য নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে গোল টাইপের আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি আপনি টিপে ধরে থাকেন দেখুন বড় হয়ে যাচ্ছে এবার। তো এটা বড় হয়ে গেল এরকম, আর এটা এরকম ধরনের বড় হয়ে গেল, একটু বেশি বড় করে দিলাম, এটাও একটু বেশি বড় করে দিলাম। আর এখান থেকে আমি নাকটাকে একটু লম্বা করে দিচ্ছি, দেখুন ফটো এই যা বেশি হয়ে গেল, তো হালকা করে দিচ্ছি, দেখুন কেমন হয়ে যাচ্ছে। দেখুন কেমন ধরনের একটা ফটোটা কার্টুন টাইপের হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে আপনি লিকুইফাইয়ের কাজটা করতে পারবেন। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। এবার যদি মনে করেন যে না এটা রিসেট করবেন, আগে যেরকম ছিল সেরকম করবেন, তাহলে Ctrl Zও প্রেস করতে পারেন, অথবা অল্ট প্রেস করে ধরে যদি এই যে অল্ট যখন প্রেস করবেন, এই যে এখানে ক্যান্সেল লেখা আছে না, উপরে ওকে লেখা আছে, নিচে ক্যান্সেল লেখা আছে, তো অল্ট প্রেস করে ধরলে কিন্তু এটা রিসেট হয়ে যাবে। দেখুন আমি অল্ট প্রেস করে ধরলাম, এখানে রিসেট চলে আসলো। তো অল্ট প্রেস করে ধরে যদি এখানে ক্লিক করে দিই তাহলে আগে যেরকম ছিল রিসেট হয়ে গেল। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে আশা করি লিকুইফায়ার অপশানের ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন প্যাটার্ন মেকার। প্যাটার্ন মেকারটা কি, যদি আপনি প্যাটার্ন মেকার অপশানটার উপরে একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি যে অংশটুকু প্যাটার্ন করবেন সেই অংশটুকু সিলেক্ট করে প্যাটার্ন করতে পারবেন। মানে ধরুন এই চোখটা প্যাটার্ন করব, তো এই চোখটুকুনি আমি শুধুমাত্র এরকমভাবে সিলেকশন করলাম, ঠিক আছে। এখানে সিলেকশন করার পরে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন উপরে লিখেছে ওকে, 2 নম্বরে আছে ক্যান্সেল, 3 নম্বরে আছে জেনারেট। তো আপনি জেনারেটটাই যদি ক্লিক করে দেন দেখুন অটোমেটিকভাবে আপনার একটা প্যাটার্ন হয়ে গেল। তো এইভাবে আপনি এটাকে প্যাটার্ন তৈরি করতে পারেন। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন প্যাটার্ন মেকার কীভাবে করা হয়।
তারপরে নিচেরটা আপনি লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে আর্টিস্টিক। এটা কি? তো এর উপরে যদি মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে যদি মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে কালারেড পেন্সিল, কাট আউট, তারপর ড্রাই ব্রাশ, ফিল্ম। এখানে আপনি বিভিন্ন রকমভাবে অপশন পাচ্ছেন। এবার এক একটা অপশনের এক এক রকম কাজ। যদি আপনি কালারেড পেন্সিল, মানে এই যে উপরে যেটা হয়ে আছে, আপনি বুঝতে পেরেছেন এটা এর ভিতরে আছে। তো যদি আমি কালারেড পেন্সিলটার উপর একবার ক্লিক করি, তাহলে একটা ফটোকে পেন্সিল দিয়ে আঁকলে যেরকম দেখায় সেরকম দেখাচ্ছে। দেখুন আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে লেখা আছে এই বক্সটার মধ্যে কালারেড পেন্সিল, আর নিচে প্রিভিউটা দেখাচ্ছে। তো এটা আমি হালকা যদি ছোট করে দিই, দেখুন আপনি প্রিভিউটা দেখতে পাচ্ছেন। এই মাইনাসে ক্লিক করবেন, তাহলে এটা ছোট হয়ে যাবে। এবার এই যে পেন্সিল উইথ লেখা আছে, এখানে যে ঘরটা দেওয়া আছে বা যে দাগটা দেওয়া আছে, এই পয়েন্টটা যদি আপনি ডান দিকে নিয়ে আসেন, তাহলে দেখুন কাস্টমাইজ হচ্ছে ফটোটা। মানে পেন্সিল দিয়ে আঁকলে যেমন হয় সেরকম দেখাচ্ছে। আপনি নিজের স্ট্রোকটাকেও আপনি বিভিন্ন রকমভাবে কাস্টমাইজ করতে পারেন। বাঁ দিকে করলে কেমন হচ্ছে দেখুন, আর ডান দিকে করলে দেখুন কেমন ধরনের গাঢ় হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি কাজটা করতে পারেন। এইখান থেকে আপনি পেপার ব্রাইটনেসটাও কমানো বাড়ানো করতে পারেন। তো এইভাবে আপনি কালার পেন্সিলের কাজটা করতে পারেন। তারপরে আমি আপনাকে দেখাবো ফিল্টার মেনুর মধ্যে আর্টিস্টিকের মধ্যে দেখুন 2 নম্বরে কাট আউট। কাট আউটটা কি? এখানে যদি ক্লিক করেন, দেখুন এবার যদি আমি ডাইরেক্ট এখান থেকে ওকে করে দিই, তাহলে ফটোটা কেমন হয়ে যাবে দেখুন। আপনি লক্ষ্য রাখুন এবং সময় দিন, দেখুন কেমন হয়ে যাবে ফটোটা। পুরো কাট আউট হয়ে যাবে বন্ধুরা, এমন কাট আউট হয়ে যাবে দেখুন চিনতেই পারবেন না। তো এইভাবে আপনি ফটোকে কাট আউট করতে পারবেন ফিল্টারের মাধ্যমে। তো আমি এখান থেকে Ctrl+Z প্রেস করে দিলাম। এবার আমি আপনাকে যেটা দেখাবো, দেখুন আর্টিস্টিকের মধ্যে যেটা আছে দেখুন ড্রাই ব্রাশ। যদি এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পরে দেখুন এবার ফটোটা প্রিভিউ দেখাচ্ছে। তো এই মাইনাসে ক্লিক করার পরে এবার আমি ফটোটাকে দেখে নিচ্ছি কেমন ধরনের হয়ে আছে প্রিভিউটা কেমন দেখাচ্ছে আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন এরকম ধরনের হয়ে যাচ্ছে। আবার যদি ব্রাশ ডিটেলে ক্লিক করে এটা পিছিয়ে দিই, একবার বাঁ দিকে করে দিই, দেখুন। আশা করি এই ব্যাপারগুলো আপনি বুঝতে পারছেন। এবার এই ফিল্টার মেনুর ভিতরে আর্টিস্টিকের মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলো সবই এরকমই, এক একটা এক এক রকম, ঠিক আছে। তো এইখানে আমি আপনাকে 2-3টে দেখিয়ে দিলাম, সব এরকমই কিন্তু কাজ। দেখুন লাস্টে কাটা লেখা আছে ওয়াটার কালার। যদি আপনি ওয়াটার কালারে ক্লিক করে দেন, দেখুন এই ব্রাশের ডিটেলটা আমি কমিয়ে দিলাম, মাইনাসে ক্লিক করে দেখছি কেমন হয়ে যাচ্ছে। দেখুন কেমন ধরনের কালি কালি টাইপের হয়ে যাচ্ছে, তাই না? দেখুন বন্ধুরা, ফটোশপে এমন এমন অপশান দেওয়া আছে, আর ফটোশপ থেকে এমন কিছু করা যায় একটা ফটোকে আপনি কাজ করলেই বুঝতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন কাজ আছে, আর একটা জিনিসকে অনেক রকমের ডিজাইনও করা যায় এই ফটোশপের মাধ্যমে। তো আশা করি আপনারা জানেন, এক কল থেকে আমি ভিডিওগুলো দেখাতে আসছি, যেরকম টুলবারের ব্যাপারটা সব দেখিয়ে দিয়েছি। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নেবেন, যে টুলবারের প্রতিটা টুলের ব্যাপারে ভিডিও দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখান থেকে আমি ফিনিশ করছি। আগামী দিন থেকে দেখাবো ব্লার অপশানের কী কাজ, ব্রাশ অপশানের কী কাজ, ডিস্টোরেট কী কাজ, নয়েসের কী কাজ, পিক্সেলেটের কী কাজ। তো অবশ্যই আপনি সাথে থাকবেন। আজকের ভিডিওটা এখান থেকে আমি ফিনিশ করছি। যদিও একটু শরীরটা খারাপ ছিল, তারপরেও আমি ভিডিওটা বানানোর চেষ্টা করলাম আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনারা দেখেন। যেহেতু 2 দিন পর ভিডিও আপলোড করি, নইলে তো একদিনই মিস চলে যাবে, তাই না? তো তারপরেও আমি বানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা একটু না হলেও উপকার হয়েছেন। তো যদি একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।